হে হাই এভরিওয়ান। তো আমি সুস্মিতা। আর সেই দিনটা ছিল সানডে। সানডে থাকাকালীন কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু দোকান বন্ধ ছিল। আর আমি চলে গেছিলাম আইফোন নিতে। এবার কোনো সময় এরকম হয় যেটা ভাবি সেটা হয় না, আর যেটা ভাবি না সেটা হয়ে যায়। আমি তাই ডেমো দেখছিলাম, কিন্তু কি নিব না নিব আমি কিছুই জানি না বাবা। তবে আমি শুধু ভেবে রেখেছিলাম আমি ক্যামেরা কোয়ালিটি দেখবো, আমার যেটা ভালো লাগবে আমি সেটা নেব। 13, 14, 15 এই তিনটা সিরিজের মধ্যে যে কোনো আমি একটা নেব। তবে কী নেব আমি ভাই জানি না। তো প্রথমে আমরা তার জন্য চলে যাই চার্চ রোডের ইমাজিনে। সেখানে গিয়ে ঢুকে কোথাও একটা গিয়ে আমার মনে হয় আমি ঢুকেই ফোন নিব না, আগে আমি 2-3টা দোকান ঘুরবো। বাবা জানি না গো কেন আমি এরকম, হয়তো এটা আমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমি ফট করে একটা দোকানে ঢুকে কিছুই নিতে পারি না। কোথাও গিয়ে আমার মনে হয় আমি নিয়ে নিব, পরে যদি অন্য দোকানে এর থেকেও ভালো পাই, এর থেকেও বেটার পাই। কিন্তু আইফোনে তো আর সেটা হবে না। তবে এরকম তো হতেই পারে বলো যে এই দোকানের তুলনায় ওই দোকান কিছুটা ডিসকাউন্টে দিচ্ছে। তো সেটা ভেবে আমি সেখান থেকে বেরিয়ে আবার চলে যাই ডিজিটালে। এবার ডিজিটালে গিয়ে দেখছি যে সেখানে চার্জেসটা একটু বেশি। তো আবার ওই যে বললাম যে স্বভাব 2-3টার দোকান না ঘুরলে তো ভাই হবে না। তো সেখান থেকে আবার আমি চলে যাই সেই ইমাজিনে। তবে সেই প্রথম যে চার্জতে গিয়েছিলাম সেই ইমাজিনে যাইনি, এবার চলে গিয়েছিলাম সিসিতে। সিসি অ্যাপল স্টোর ইমাজিন আছে সেখানে। তো সেখানে গিয়ে আমি ফাইনালি চুজ করলাম 13। আর কালারও কিনবো আমি সেটা ভাবিনি। তো কেন জানি আমার মনে হলো আমি রেডটাই নিই। রেডটা ওপেন করার পর আমার এতটা ভালো লাগলো, আমি প্রথমে ভাবছিলাম কেমন না কেমন হবে, কেমন না কেমন হবে। পরে দেখছি না বাবা খুব সুন্দর, আমি ভাই স্যাটিসফাই। তারপরে আর একটা কথা না বললেই নয়, যেটা আমি তবে বাকিদের মতন এটা আমি বলতে পারি না যে এটা আমার ড্রিম ছিল। এটা আমার ড্রিমে কোনোদিনই ছিল না। আমি এই রিসেন্টলি 1 বছর আগে জানতে পারি যে এটা আমার কাজের ক্ষেত্রে ঠিক কতটা দরকার, ঠিক কতটা। আমি বুঝতে পারছো কথাগুলো হয়তো বোকা বোকা লাগছে, তবে এটাই সত্যি। আমি রিয়ালাইজ করতে পারি 1 বছর আগে যে আমার কাজের ক্ষেত্রে আইফোনটা প্রচুর দরকার, যার জন্য কিন্তু আমি আইফোনটা নিয়ে নিলাম। আর একটা কথা, এই যে আমার দিদিকে দেখতে পাচ্ছ, উনি জানো কি বলছে, আমি তো তোর থেকে ফর্সা, আমার হাতে কিন্তু কালারটা বেশ সুন্দর লাগছে। আরে হাত জোর করে বলছে আজকের থেকে শান্তি দিবি তুই আমাদের, কারণ এই 6টা মাসে আমি এতটা জ্বালিয়েছি সবাইকে বলা ধারণা নেই। তারপর ফোন টোন কিনে দিন শেষে একটু 1 কাপ চা, খাস্তালের ওই বিকেলটা শুরু। তো আমরা চা খেয়ে তারপরেও ছাড়িনি, তারপরেও ফোন টোন কিনে আমরা চলে গেছি মার্কেটে। বাকি ফোন কেনার পরে বাকি যে কাজগুলো, টেম্পার গ্লাস লাগাবো, কভার নিব, তো এইসব কাজগুলো করলাম। আমি কভারটা নিলাম, তারপরে মোমো খেয়ে আমরা বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে এবার আমি বাবার রিয়াকশান দেখবো কীরকম। আমরা ভাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক, এত দামি ফোন নেওয়া মানে বিশাল একটা ব্যাপার। আমার বাবার মুখে হাসি ছিল, কিন্তু আমার বাবা কি বলছিল জানো, এত দামি ফোন, এত টাকার ফোন হয় মানে। আমার বাবা এতটাই ঠিক সাধারণ যে আপেল একটা ব্র্যান্ড, এত দামি ফোন, তার সম্বন্ধে তার কোনো নলেজই নেই, ঠিক এতটা সাধারণ। দেখতে পাচ্ছ এখানে ফেসটা দেখে তো মনে হচ্ছে না জানি কী যে ভাবছে। কিন্তু বাবাকে বুঝিয়ে বলেছি এটা আমার কাজের ক্ষেত্রে খুব দরকার, খুব দরকার। কিন্তু বাবা শেষে বললো যেটা ইচ্ছা কর বাবা তোরা। কিন্তু শুনে বাবা কিন্তু হতভম্ব, এটা আমি কী করে নিচ্ছি এত দামি ফোন, বাবার ধারণার জাস্ট বাইরে। তারপরে এই ফোনের চার্জেসটা শুনে বাবা মা তো অতীতের গল্প করতেও শুরু করে দিয়েছিল যে আগে এই টাকায় একটা কত বড় জমি হয়ে যেত, এখন নাকি বাচ্চারা এত দামি ফোন নেয়। সত্যি কথা বলতে আমার বাবা ঠিক এতটা সাধারণ যে আমি যে নিচ্ছি কাজের ক্ষেত্রে সেটাও আমার বাবা বুঝতে চাইছে না, বুঝতে পারছে না। ওই যে বললাম এতটাই সাধারণ, তারা সেইভাবে দেখেই না ব্যাপারগুলো, তাই তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো। তবুও বাবাকে এই কথাটা আমি বলেছি, বাবা আজকে হয়তো এত টাকা খরচা করে আমি ফোনটা নিলাম, একদিন এর থেকেও ডবল টাকা আমি তোমাকে কামিয়ে দেখাবো।